আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যা আপনারাও খুঁজতেছিলেন, এবং আমার কাছে বহু মানুষে প্রশ্ন করেছেন কিভাবে জাদুগ্রস্ত ব্যক্তিরা সুস্থতা হয়ে উঠতে পারে, কোন আমল করলে জাদুগ্রস্ত ব্যক্তিরা সুস্থ হয়ে যেতে পারে। আজকে ওই বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আজকে আমি ওই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব এবং আমলের কথা বলব। তো আসেন আমরা আগে আমলের কথা শুনি। আমলটি করতে হয় ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে। যদি কোনো ব্যক্তি জাদুগ্রস্ত হয়ে পড়ে, তাহলে সে যেন এই আমলগুলাই বারবার করে। কেউ যদি বুঝতে পারে যে মানুষের সাথে তার শত্রুতা সৃষ্টি হয়ে গেছে, মানুষ তার পিছনে লেগে আছে, তাহলে সে যেন এই আমলটা রেগুলার করে। তাহলে বুঝতে পারবেন যে আপনার উপর জাদু করেছে বা করে নাই, করবে এরকম ধরনের কোনো আশঙ্কা আছে। তাহলে যে জাদু করেছে তার উপরে সে জাদু ফিরে যাবে। আমলটা কিভাবে করবেন? ফজরের নামাজ পড়ে সর্বপ্রথম আয়াতুল কুরসি পড়ে আপনি তারপরে সূরাতুল আহজাবের 25 নং আয়াত, সূরাতুল আহজাবের 25 নং আয়াত, এই আয়াতটি 11 বার আপনি পাঠ করবেন। তারপরে জায়নামাজ থেকে উঠে আপনি একটি গ্লাস নেবেন, গ্লাসের ভিতরে পানি নিয়ে আবার আপনি ওই জায়নামাজে বসে যাবেন। জায়নামাজে বসে আপনি আবার 11 বার আগের মতোই আপনি 11 বার এই আমলটি করবেন। সূরা আহজাবের 25 নং আয়াতটি হচ্ছে ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাওয়িয়্যান আজিজা। এইভাবে হাতের আঙ্গুলে গনে গনে আপনি 11 বার ফু দিবেন। ফু দিয়া আপনি ওই পানিটা পান করবেন। নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার পর আপনি যখন 11 বার পড়বেন, প্রত্যেকবার পড়া হয়ে গেলে হাতের মধ্যে ফু দিয়ে মাথা থেকে নিয়ে এভাবে সারা শরীর মুছে দেবেন। এইভাবে মুছে দেওয়ার পরে আপনি 3 দিনের মাথায় আপনি বুঝতে পারবেন আপনার জাদু কেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আপনি সুস্থতার পথে চলে আসছেন। এই ছিল আজকে আমার মূল মিশন। এরকম ধরনের আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে, ভালো ভালো উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।